ক্ষমতায় আসার পর দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বেশ কয়েকটা মাস তো কেটে গেছে, সত্যি কি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের পদক্ষেপ নেওয়া হচ্ছে? সত্যি কি বিজেপির নেতারা দুর্নীতি থেকে শত হস্ত দূরে? না না, এই প্রশ্নটা আমাদের নয়। তারা সবাই হয় ভালো তৃণমূল, নয় এনসিপিআই, নয় বিজেপি হয়ে তারা সদর্পে বীরদর্পে তারা সব, তাদের ডিমও খেতে হচ্ছে না, তারা সব বিজেপির লোকেদের পিছন 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 ঘুরে বেড়াচ্ছে। তাহলে আর বিচার হলো কোথায়? পাড়ার কাউন্সিলর এখন দাঁড়িয়ে ভাবছে যে তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে। বিজেপি সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ এমন এক অপ্রিয় হলেও সত্যি কথা বলে ফেলেছেন, তাতে করে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। কি এমন বলেছেন দিলীপ ঘোষ জানিয়ে ফের বিতর্ক উস্কে উঠেছে, আলোচনাও শুরু হয়েছে। দলের অনেক নেতা আবার মুখে না বললেও মনে মনে বেজায় চটেছেন। কি এমন মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির এই দাবাং নেতা? তবে ফের কি সেন্সর হতে হবে দিলীপ ঘোষকে? বিজেপি সরকার বাংলার মসনদে বসতেই বেজায় বিপাকে পড়েছেন তৃণমূল নেতারা। দুর্নীতির দায়ে ছোট বড় মাঝারি কোনো নেতাই মুখ লুকোতে পথ পাচ্ছেন না। কেন আবার পথে ঘাটে দেখছেন না কিভাবে ডিম বর্ষণ চলছে, যা থেকে পার পাননি স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও? এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যেন মনে হচ্ছে তৃণমূল মানি দুর্নীতি, তৃণমূল আর দুর্নীতি। এই প্রসঙ্গে বিতর্ক বাড়িয়ে লাভ নেই, বরং দিলীপ ঘোষ প্রসঙ্গে ফেরা যাক। তিনি এমন একজন মানুষ যাকে হুমকি ধমকি দিয়েও তার অবস্থান থেকে ফেরানো মুশকিল। এর আগেও সোজা সাপটা অবস্থানের কারণে দলের চক্ষুশূল হতে হয়েছিল তাকে, এমনকি এক ঘরেও হতে হয়েছিল তাকে। এহেন দিলীপ ঘোষ এখন বেশ স্পষ্টবাদী। বিরোধীদেরও যেমন চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন, তেমনই দলের একাংশের বিরুদ্ধে তিনি বেশ কড়া। ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদেরও বারবার সতর্ক করতে দেখা গিয়েছে বিজেপির শীর্ষ নেতাদের। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ভোটের ফল প্রকাশের পর পার্টি অফিস ভাঙচুর থেকে ডিম থেরাপি। বিজেপি কর্মীদের এই সব থেকে বিরত থাকতে বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কিন্তু নেতাদের কথা আদৌ কানে পৌঁছাচ্ছে দলের একাংশের? তাই কি তোলাবাজি প্রসঙ্গে বিস্ফোরক পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলেছেন, আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে, পার্টি নজর রেখেছে, চেষ্টা করছে। শুনুন ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ। দেখুন, তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন হলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। কাদের বিধে এমন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ? তিনি মুখ খুলেছেন আর বিতর্ক হবে না, তা আবার হয় নাকি? দলের কর্মীদের উদ্দেশ্যেই এমন মন্তব্য শুনে তাজ্জব সকলে। দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের কথা যে তার নজর এড়ায়নি, এদিন তিনি বুঝিয়ে দিয়েছেন। তৃণমূল জমানার রেশ টেনে তিনি বলেন, তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। পুলিশকে বলা হয়েছে অভিযোগ আসলেই ব্যবস্থা নিতে হবে। গত শনিবার কলকাতার রাজারহাটের আইআইটি খড়গপুর রিসার্চ পার্কের একটি অনুষ্ঠানে তোলাবাজি নিয়েও সাবধানবাণী শোনান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যকে সমর্থন করেই তোলাবাজি প্রসঙ্গে দলীয় কর্মীদের ফের সাবধান করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। Our Honorable President, Mr. Shomik Bhattacharya, and our Chief Minister, Mr. Shubhendu Adhikari, has categorically
stated from the very first day, from 4th and before 4th, that anybody who within the party, outside the party is seen taking extortion, is involved in a syndicate, tolabaji, or running a spurious liquor shop, or running a illegal toll tax, the person will be prosecuted. And Honorable Chief Minister also released 4 helpline numbers. So anybody in the state, if you think anybody is involved with all these 4 things, please inform the 4, the free toll tax numbers. But if we find that you, whoever you are, is trying to falsely implicate a person because you have personal enmity with that person, we are not going to spare you also. Remember that. কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। নিজের কানেই তো শুনলেন, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল তারাও তো হুঁশিয়ারি দিচ্ছেন। তাহলে দিলীপ ঘোষ বললি বিতর্ক কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপবাবু কোনো রাগ ঢাক না করে সোজা কথা একটু বেশি সোজা করেই বলে ফেলেন, আর তাতেই হাওয়া গরম হয়ে যায়। মুখে না বললেও দলের অনেক নেতাই মনের ভিতর রাগ চেপে দেতো হাসি হেসে বিতর্ক এড়িয়ে যান। আর এটাই দিলীপ ঘোষের সঙ্গে অন্যান্যদের পার্থক্য। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।